আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে সহজভাবে হালিম রান্না করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। প্যাকেটে যেই ডালটা আছে সেই ডালটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই ডালটা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো। আমি 3 ভাগে এখানে পানি দিয়ে নেড়েচেড়ে ডালটা ভিজিয়ে রাখবো। আপনারাও 3 ভাগে পানি দিয়ে ডালটা নেড়েচেড়ে ভিজিয়ে রাখবেন। এক ধাপে পানি দেবেন না। তো ডালটা আমি ভিজিয়ে রাখছি 20 মিনিটের মতো। এখানে আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস, ছোট ছোট সাইজের গরুর মাংস। এখানে আমার পেঁয়াজ ব্রাউন কালার চলে আসছে, দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব প্যাকেটের মধ্যে যে মশলাটা আছে ওই মশলাটা 3-4 ভাগে 3 ভাগ দিয়ে দেব, আর 1 ভাগ আমি রেখে দেব, পরে অ্যাড করব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ করে। আদা রসুন আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা রসুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়া। আপনারা এখানে ভাজা জিরাটা ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি আবারও অল্প একটু পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংসগুলো আমি এখন নেড়েচেড়ে দিচ্ছি। আমি ছোট ছোট সাইজের মাংসগুলো টুকরো করে নিয়েছি। আপনারাও ছোট ছোট টুকরা করে রান্না করার চেষ্টা করবেন। এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালগুলো। ডালগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব পানি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই ডালটা রান্না করার সময় আপনারা নেড়েচেড়ে নিতে হবে ভালোভাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে বাকি মশলাগুলো ছিল ওগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে একটি বাটিতে আমি নিয়ে নেব। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি হালিমের মধ্যে দিয়ে দেব আদা, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।